আচ্ছা, আজকের টপিকের নাম হচ্ছে স্ট্যাক। আমরা যারা ডেটা স্ট্রাকচার কোর্স করে আসছি তারা হয়তো স্ট্যাক সম্পর্কে খুব ভালোভাবেই জানি। তারপরও স্ট্যাক সম্পর্কে একটু বলি। স্ট্যাক হচ্ছে স্তূপ আকারে কোনো কিছু রাখাকে স্ট্যাকের একটা এক্সাম্পল বলতে পারবো। যেমন ধরা যাক এখানে এই বইয়ের স্তূপ। এখানে কি বইটা একটা, যেমন সবার নিচে এখানে একটা বই ছিল, তার উপর আমরা আরেকটা বই রাখছি, তার উপর আমরা আরেকটা বই রাখছি, তার উপর আরেকটা বই রাখছি, তার উপর আরেকটা বই রাখছি। এভাবে যে স্তূপ আকারে বইগুলো রাখছি এগুলোকে আমরা একটা স্ট্যাকের এক্সাম্পল বলতে পারি। মানে স্তূপ আকারে কোনো কিছু রাখা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। ঠিক তেমনি পাশে একটা প্লেটের উদাহরণ দেওয়া হয়েছে, যে একটা সবার নিচে একটা প্লেট ছিল, তার উপর আরেকটা প্লেট রাখছি, তার উপর আরেকটা প্লেট রাখছি, তার উপর আরেকটা প্লেট রাখছি, এইভাবে রাখছি। এখন ধরা যাক এখান থেকে আমরা কোনো একটা বই নিতে যাচ্ছি, এরকম একটা স্ট্যাক আছে, সেখান থেকে আমি কোনো একটা বই নিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাঝখান থেকে যদি একটা বই টান দিই তাহলে তো হয়তো পুরোটা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের সবার প্রথম থেকে টানতে হবে, মানে সবার টপে যেটা আছে সেই বইটাকে নিতে হবে। মানে এখান থেকে ঠিক তেমনি এরকম যদি কোনো একটা এই স্ট্যাক এরকম একটা ডেটা স্ট্রাকচার আছে, যে একটার উপর একটা, একটার উপর একটা, এইভাবে যদি কোনো ডেটা থাকে, তাহলে সবার উপরের ডেটাকে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে তার মানে সবার টপের ডেটাটাকে আমাদের সবার আগে অ্যাক্সেস করতে হবে। আর একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, এইভাবে রাখতে হবে। ধরা যাক এই ছবিটা, ধরা যাক 99 এবং তার উপর 37 এরকম একটা স্ট্যাক ছিল। এখন এটার মধ্যে আমরা এটার মধ্যে উপরে আমরা আরেকটা ডেটা রাখতে যাচ্ছি 12। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই স্ট্যাকটা সবার উপরে রাখতে হবে। কারণ কি, কোনো স্ট্যাকে সবার উপরে রাখতে হবে, মাঝখান দিয়ে আমরা রাখতে পারবো না, সবার উপরে রাখতে হবে। এই কোনো উপরে কোনো কিছু রাখা বা স্ট্যাকের মধ্যে আরেকটা নতুন কিছু রাখা কে, সেটাকে আমরা বলবো পুশ। এখানে আমরা 12কে পুশ করলাম। 12কে যদি যখন আমরা পুশ করছি, 12কে পুশ করার পর স্ট্যাকটা হবে এরকম: 99, তার উপর 37, তার উপর 12। এখন এখান থেকে যদি কোনো একটা ডেটাকে আমরা অ্যাক্সেস করতে চাই, এখন মাঝখান থেকে তো আমরা অ্যাক্সেস করতে পারবো না। সবার উপরে যে ডেটা আছে সেটাকে অ্যাক্সেস করতে হবে, মানে টপে যেটা আছে সেটাকে অ্যাক্সেস করতে হবে। টপে কে আছে 12। এখন যদি আমরা বলি পপ, তা পপ করা মানে কোনো কিছু পপ করতে যাচ্ছি, মানে কোনো ডাটা নিতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে সবার উপরের ডেটাটাকে আমরা নিব। সবার উপরে 12 আছে, তাহলে আমরা 12 নিচ্ছি। তাহলে এখন কী হয়েছিল, পপ 12, 12কে আমরা পপ করে নিচ্ছি। আচ্ছা, এটা একটা স্ট্যাকের উদাহরণ দিলাম। এখন আমরা এটা অ্যাসেম্বলিতে স্ট্যাকটা লিখব। সর্বপ্রথমে কি, কোনো সব রেজিস্টার খালি, সো আমাদের কোনো রেজিস্টারগুলোর মধ্যে মানগুলো দিয়ে নিই। ধরা যাক এক্স এর মধ্যে আমরা এ কে রাখলাম, পি এক্স এর মধ্যে আমরা বি কে রাখলাম, সি এক্স এর মধ্যে আমরা সি কে রাখলাম। এখন যদি আমরা বলি পুশ এ এক্স, তাহলে কি হবে, স্ট্যাকের মধ্যে এ এক্সটা পুশ হবে। আচ্ছা, এই অ্যাসেম্বলিতে স্ট্যাকটা কীভাবে আছে সেটা আমরা একটু দেখি। অ্যাসেম্বলিতে স্ট্যাকটা আছে হচ্ছে এইভাবে: একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, এইভাবে। প্রথমে তো এই পুরো স্ট্যাকটা খালি, এখানে কোনো মান নাই, একটা স্ট্যাকের মধ্যেও কোনো ভ্যালু নাই। এই যে এটা হচ্ছে একটা স্ট্যাক, এই স্ট্যাকের মধ্যে কোনো ভ্যালু নাই। আচ্ছা, পাশে এখানে যে মানগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা স্ট্যাকের অফসেট ভ্যালু, মানে প্রত্যেকটা স্ট্যাকের অফসেট ভ্যালু, এই বাম পাশে যে মানগুলো দেওয়া। এখানে সবার নিচেরটা হচ্ছে 100, সবার নিচেরটা হচ্ছে 100, তারপর থেকে 2 করে কমছে। 100 থেকে যদি 2 বাদ দিই হেক্সাডেসিমালে, এটা হেক্সাডেসিমালের 100, হেক্সাডেসিমালের 100 থেকে 2 বাদ দিলে হয় এফ ই। ই থেকে যদি 2 বাদ দেই, তা এফ ই থেকে যদি 2 বাদ দেই তাহলে হয় এফ সি। কারণ কি, 2 করে কমতেছে আর কি, যত উপরে যাচ্ছি 2 করে কমতেছে। ই থেকে 2 বাদ দিলে, ই থেকে 1 বাদ দিলে ই ডি, তারপরে 1 বাদ দিলে সি, এফ সি। এখন আবার সি থেকে যদি আবার 2 বাদ দিই তাহলে হয় এফ এ। এফ সি থেকে যদি 2 বাদ দিই তাহলে হয় এফ এ। এফ এ থেকে যদি 2 বাদ দিই তাহলে হয় এফ এইট। এ মানে হচ্ছে 10, 10 থেকে 2 বাদ দিলে 8। এইভাবে মানে 2 করে 2 করে 2 করে উপর থেকে কমতেছে আর কি, যত উপরে যাচ্ছে 2 করে কমতেছে স্ট্যাকের মান। আচ্ছা, আর এখানে হচ্ছে এসপি। এসপি বলতে স্ট্যাক পয়েন্টার। আমরা যে কোন জায়গায় আছি স্ট্যাকে, আমরা যখন ভ্যালু রাখবো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, যখন ভ্যালু রাখবো আমরা সবার প্রথমে যে মানে কোথায় আছে, আমরা স্ট্যাকটা কোথায় আছে সেটা পয়েন্ট করার জন্য এসপি এই পয়েন্টারটা লাগে। আমরা এটা পরেই দেখব। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এখন যদি বলি পুশ এ এক্স, তাহলে কি হবে, এক্স এর মধ্যে কি আছে, এ। আমরা এখানে লিখ এক্স এর মধ্যে এ আছে, তাহলে এখন যখন আমরা লিখছি পুশ এক্স, তাহলে কি হবে, স্ট্যাকের মধ্যে এটা পুশ হবে, এক্স এর যেটা আছে সেটা পুশ হবে।
এক্স এর মধ্যে এ আছে, সো এ পুশ হবে, নিচেরটা খালি রেখে উপরে থেকে পুশ হওয়া শুরু হবে আর কি। এখানে তাহলে সরি, এখানে এ পুশ হবে, এ পুশ হবে এবং স্ট্যাক পয়েন্টারটা এখন উপরেরটাকে পয়েন্ট করবে। সরি, স্ট্যাক পয়েন্টার এখন এটাকে পয়েন্ট করবে। তারপর যদি আমরা বলি, এখন যদি আমরা বলি পুশ বিএক্স, তাহলে কি বিএক্স এর মধ্যে যেটা আছে সেটা পুশ হবে। বিএক্স এর মধ্যে কি আছে, বি আছে, সো বিটা স্ট্যাকে পুশ হবে, স্ট্যাকে বি পুশ হলো, আর স্ট্যাক পয়েন্টারের মান আরো 2 কমে যাবে, স্ট্যাক পয়েন্টার এখানে পুশ করবে, পয়েন্ট করবে। আচ্ছা, তারপর আমরা ধরা যাক আবার লিখি পুশ সিএক্স, তাহলে কি হবে, সিএক্স এর মধ্যে সি ছিল, সো এখানে সি পুশ হবে এবং স্ট্যাক পয়েন্টার মান আরো 2 কমে যাবে, মানে আরেকটু উপরে উঠবে আর কি, এখানে পয়েন্ট করবে। আচ্ছা, এইবার যদি আমরা বলি, এবার আমরা পপ পপ করাটা শিখবো। এবার যদি আমরা বলি পপ ডিএক্স, তার মানে হচ্ছে সবার টপে যেটা ছিল, সবার টপে কি আছে এখন, সবার টপে আছে হচ্ছে সি, সবার টপে যেটা ছিল সেইটাকে পপ করা, সেটাকে নিয়ে যাওয়া। এখন আমরা কাকে কোন জায়গায় পপ করতে যাচ্ছি, ডিএক্স এর মধ্যে পপ করতে যাচ্ছি। তার মানে হচ্ছে ডিএক্স কি, ডিএক্স ভ্যারিয়েবলের প্রথম এখন আমাদের কিছুই নাই, ডিএক্স খালি, কারণ ডিএক্স এর মধ্যে কোনো মান রাখিনি আমরা, ডিএক্স খালি, এরকম একটা ডিএক্স আছে। এবার আমরা যখন বলতেছি পপ ডিএক্স, তার মানে হচ্ছে এখান থেকে পপ করো এবং সেটা ডিএক্স এর মধ্যে রাখো। পপ ডিএক্স বলতে আমরা এই জিনিসটা বুঝছি। তাহলে এখন কি হবে, সিটা এইখানে চলে আসবে, এইভাবে সিটা এখানে চলে আসবে, আর এসপি মানে স্ট্যাক পয়েন্টারের ভ্যালু 2 বেড়ে গিয়ে এখানে আসবে যখন আমরা বলবো পপ ডিএক্স। আমরা এখন ধরা যাক আমরা বললাম, আগে তো পপ ডিএক্স বলছি, এবার ধরা যাক আমরা বললাম পপ এএক্স। আচ্ছা, পপ এএক্স বলার আগে আমরা এএক্স এর মধ্যে এখন কি আছে, এ না, আমরা এটা পাশে দিয়ে দিই, এক্স এর মধ্যে এখন কি আছে, এ, কারণ আমরা আগেই দিয়ে প্রথম লাইনে লিখে ফেলছিলাম মুভ এক্স কমা এ, সো এক্স এর মধ্যে এখন এ আছে। আচ্ছা থাক, এক্স এর মধ্যে আছে হচ্ছে এ। এখন যদি আমরা এই লাইনের পর এখন আমরা যদি বলি পপ এক্স, তার মানে কি সবার স্ট্যাকের সবার উপরে যেটা আছে সেটাকে এক্স এর মধ্যে রাখো, স্ট্যাকের সবার উপরে কি আছে, বি আছে, সেটাকে স্ট্যাক এক্স এর মধ্যে রাখো। তাহলে এখন কি হবে, এই বিটা এই বিটা চলে যাবে এখানে, তাহলে আর এসপি এর মান পপ যেহেতু করছি সুতরাং এখানে এসে পড়বে। এটাই হচ্ছে আর এখানে, আচ্ছা এর পরের ভিডিওতে আরেকটা দেখাচ্ছি।